রত্নাকে ছদ্মবেশ দিয়ে কোর্টে পৌঁছে দিয়ে কেস জিতছে গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি গীতাকে প্রশ্ন করে, তোমাকে দেখে তো চেনার উপায় নেই, তুমি ছদ্মবেশ নিয়েছো? আমার কোনো হেল্প লাগলে বলো, আমি কিন্তু তোমাকে হেল্প করতে পারি। আমার একটা ফোনে অনেক কাজ হবে, তুমি শুধু বলো যে তোমার কোনো হেল্প চাই কি না। তুমি যেমন যেমন বলবে আমি ঠিক তেমনই করব। আর তখনই গীতা বলে, বাবা আমার কোনো হেল্প এখন লাগবে না, আপনি যদি সবাইকে এই ব্যাপারটা জানিয়ে দেন তাহলে সব থেকে বেশি মুশকিলে পড়ে যাব আমি। এই ব্যাপারটা একেবারে চুপি চুপি করতে হবে, তাই বলছি আপনি এসব নিয়ে একদম ভাববেন না, বরং আপনি চলে যান কোর্টে। সেখানে গিয়ে আপনি রত্নাকে সওয়াল জবাব করবেন, আপনি এই কেসটা লড়বেন আর আপনার কেসটা লড়বে আমার বাবা গণেশ গাঙ্গুলি। প্ল্যান সব রেডি করাই আছে বাবা, এবারে শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষাতেই আমি ওয়েট করছি যাতে সমস্ত কেসটা আমাদের কন্ট্রোলে চলে আসে। মেহেক তখন বলে, হ্যাঁ পাপা, তুমি গীতা বৌদির কথা শোনো, গীতা বৌদি যেমন যেমন বলছে সেটা শুনলেই তোমার লাভ হবে, তুমি এই কেস থেকে মুক্তি পেয়ে যাবে। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে, তাহলে আমাকে কোর্টে যেতে বলছো? গীতা তখন বলে, হ্যাঁ বলছি, কারণ আপনি যদি কোর্টে গিয়ে সবটা শুরু করেন তাহলে অপোনেন্ট যে থাকবে সে ভজন মিত্তির হোক আর যেই অ্যাডভোকেট হোক না কেন তার পা কাঁপতে শুরু করবে, কারণ আপনি হলেন চলমান ইনস্টিটিউট। আর এরপরেই অগ্নিজিৎ মুখার্জি বলে, কিন্তু তুমি সাবধানে যেও, তুমি কোন ছদ্মবেশে যাচ্ছ ওখানে? এরপরে গীতা বলে, মেকআপ আর্টিস্ট। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে, কিন্তু রিয়েল যে মেকআপ আর্টিস্টের আসার কথা ছিল সে যদি আসে তাহলে তো তুমি ধরা পড়ে যাবে। এরপর গীতা বলে, অত সহজ না, আমি সব ব্যবস্থা করে নিয়েছি, এবারে আমি যাব ওই বাচ্চাটাকে আনতে, যেই বাচ্চাটার জন্যই আমাদের বড়বাবু কিচ্ছু করতে পারছে না, বড়বাবুর সন্তান পঙ্খী, আমি প্রমিতাকে নিয়ে আসতে যাচ্ছি, আর আপনি এদিকটা সামনে নিন। এরপরে গীতা ছদ্মবেশ নিয়ে বেরিয়ে পড়েছে, দিয়ার কাছ থেকে সমস্ত ইনফরমেশন নিতে থাকে। দিয়া তখন বলে, ডান দিকে যাকে দেখছো সিকিউরিটি, ওর হাতেও কিন্তু অস্ত্র রয়েছে, বাদিকে যে রয়েছে গার্জেন হিসেবে রয়েছে তার হাতেও রয়েছে অস্ত্র, তাই যা করবে খুবই সাবধানে ভেবে চিন্তে করবে, না হলে কিন্তু একেবারে সব কিছু শেষ হয়ে যাবে। এরপরেই গীতা বলে, তুমি চিন্তা করবে না, আমি দেখছি কি করা যায়, আমি সব কিছু সামলে নিচ্ছি। এর মধ্যেই বড়বাবুকে ফোন করেছে গীতা। বড়বাবু বলে, আমরা কখন বেরোবো? এরপর গীতা বলে, আপনাকে আমি একটু পরে ফোন করে বলে দিচ্ছি। সেম কথা অগ্নিজিৎ মুখার্জিকেও গীতা বলে। এর মধ্যে সিকিউরিটি আটকে দেয়, গীতাকে ঢুকতে দেয় না, জিজ্ঞেস করে, আপনি কে? গীতা বলে, আমি হলাম মেকআপ আর্টিস্ট। এরপরেই মেকআপ আর্টিস্টকে ঢুকতে দিয়ে দেয় সিকিউরিটি। তখনই প্রমিতাকে সাইডে দেখে বসে আছে। গীতা বলে, তোমার নাম প্রমিতা? তুমি কি পঙ্কজ খাসনবিশের মেয়ে? তখনই প্রমিতা বলে, হ্যাঁ, তুমি কি করে জানলে? তখন গীতা বলে, আমি সব জানি, তোমার বাবা খুব ভালো মানুষ, জানো তুমি? তখন প্রমিতা বলে, হ্যাঁ, আমার বাবা তো খুব সাহসী আর খুব ভালো মানুষ। গীতা বলে, একদম ঠিক বলেছ। আচ্ছা, তোমাদের আজকে স্কুলে অনুষ্ঠান আছে তাই না? প্রমিতা তখন বলে, আছে তো, আজকে তো আমি নাচবো, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার গানে আমি নাচ করব। তখনই গীতা বলে, বাহ, আমি তো তোমার নাচ দেখার জন্য খুবই এক্সাইটেড, এসো আমি তোমাকে সাজিয়ে দিই। এরপরে গীতা প্রমিতাকে সাজিয়ে দিতে থাকে। আর তার মধ্যেই গীতা ফোন করেছে বড়বাবুকে আর বলে, আপনি কিন্তু রেডি থাকবেন, 10 মিনিটের মধ্যে বেরিয়ে যাবেন। অগ্নিজিৎ মুখার্জিকেও সেই একই কথা বলে আর বলে, বাবা আপনি কিন্তু ভয় পাবেন না, আপনি একটা কথা মনে রাখবেন, আপনার সাথে আমি আছি, গণেশ গাঙ্গুলি আছে, আপনার ভয় পাওয়ার কোনো দরকার নেই। এর মধ্যেই গীতা প্রমিতাকে নিয়ে যখনই বেরোচ্ছিল তখনই একের পর এক গুন্ডা এসে অ্যাটাক করতে থাকে গীতাকে। গীতা সেই গুন্ডাগুলোকে বেধড়ক মারতে থাকে আর তারপর সরিয়ে দেয়। গীতা তখন বলে, কি ভেবেছিস, হ্যাঁ, আমার কাছ থেকে এই মেয়েটাকে নিয়ে যাবি? আমার জীবন দিয়ে দেব, তবু এই মেয়েটার কোনো ক্ষতি হতে দেব না। আমি একজন পিতাকে কথা দিয়েছি তার মেয়েকে সুস্থভাবে পৌঁছে দেব তার কাছে, আর তোরা ভাবছিস যে আমি এই রকম ভাবে ওকে ছেড়ে দেব? সেটা কখনো হবে না, সেটা আমি হতে দেব না। আশা করি কথাটা বুঝতে পেরেছিস। এরপর বেধড়কপণ মেরে বেরিয়ে আসে। দিয়া তখন বলে, তাড়াতাড়ি গাড়িতে ওঠো। এরপর স্বস্তিক গাড়ি নিয়ে ওয়েট করছিল। গীতা আর প্রমিতা দুজন মিলে গাড়িতে উঠে পড়ে, সাথে দিয়াও। প্রমিতা তখন বলে, আচ্ছা তুমি আমাকে এভাবে নিয়ে আসলে কেন? আমার তো খুব ভয় করছে।
গীতা বলে তোমার ভয় করছে? এরপর গীতা গান করতে শুরু করে আর মেয়েটার সাথে সাথ দিতে শুরু করে যাতে বাচ্চা মেয়েটা ভয় না পায়। অন্যদিকে অগ্নিজিৎ মুখার্জি ফোন করেছে ভজনকে। ভজন তখন বলে, কি ব্যাপার, ফোন করছো কেন? হ্যাঁ? আর তখনই অগ্নিজিৎ মুখার্জি বলতে থাকে, আমি তোমার স্যার হই, ভদ্রভাবে কথা বলো। ভজন তখন বলে, কিসের স্যার? অগ্নিজিৎ মুখার্জি আমার কোনো স্যারটার হয় না। অগ্নিজিৎ বলে, আমি তোমাকে দুধ কলা দিয়ে কালসাপ হিসেবে পুষেছিলাম, তাই তো? বাড়ির জামাই করব ভেবেছিলাম, কিন্তু আমি যে কতটা ভুল ছিলাম সেটা তুমি আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে ভজন। তুমি কি চেয়েছিলে স্পটলাইটটা তোমার ওপর পড়বে, সবাই তোমার নামে ধন্য ধন্য করবে? তুমি হয়তো ভুলে গেছো যে তুমি একজন জুনিয়র। জুনিয়র কখনো সিনিয়র হতে পারে না। চেষ্টা করলে পারে, কিন্তু তুমি আমার পিঠে ছুরি মেরে এরকমভাবে সিনিয়র হতে চাইছো? কিচ্ছু করে উঠতে পারবে না তুমি, কিচ্ছু না। আজকে কোর্টে রত্না দেবীকে তোলা হবে, তাই না, কাঠগড়ায়? তখন ভজন বলে, আপনি কি করে জানলেন? আপনি কি এই কেসটা লড়বেন নাকি? তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, গীতা যেখানে থাকবে সেখানে আমি থাকবো, আমি যেই কেসে থাকবো সেখানে গীতাও থাকবে, বুঝতে পেরেছো? আর তখনই ভজনের একটু সন্দেহ হয় আর বলে, আপনি কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না আপনি। আজ রায় আমাদের পরেই যাবে, কথাটা ভালো করে মনে রাখবেন। অগ্নিজিৎ মুখার্জি বলে, তাই নাকি? আমিও দেখতে চাই রায় কি করে যায়, আমারও দেখার এটার খুবই ইচ্ছে। অন্যদিকে দেখা যায় যে মনে মনে ভাবতে থাকে অগ্নিজিৎ মুখার্জি, যেভাবেই হোক কেসটা আমাকে জিততে হবে। আর তারপরে বড়বাবু রত্নাকে এমন ছদ্মবেশ দিয়েছে যে এই ছদ্মবেশ আর কেউই চিনতে পারছে না। রত্নাকে লেডি কনস্টেবল হিসেবে সাজিয়ে দিয়েছে আর বলে, গাড়িতে উঠুন। এরপর এই গুন্ডাগুলো ভজনকে ফোন করে বলে দেয়, এই ওসি তো দেখলাম একাই বেরোলো, সাথে তো আর কেউ নেই, কনস্টেবল রয়েছে। তখনই ভজন বলে, তাহলে রত্নাদেবী কোথায়? আর রত্নাদেবীকে কাঠগড়ায় তোলা না হলে কি করে সম্ভব? গল্পটা মনে হচ্ছে কিছু অন্য রয়েছে। এর মধ্যে গীতা তার বাবার সাথেও কথা বলে নেয় আর অগ্নিজিৎ মুখার্জির সাথেও। প্রমিতাকে বলে, তোমার ভয় লাগছে না তো? আমি তোমার সাথেই আছি। প্রমিতা তখন বলে, না না, ভয় লাগবে কেন, এখন আর আমার ভয় লাগছে না। এরপর কোর্টে মুখোমুখি হয় কিরণকান্তি আর ভজন, আর এদিকে অগ্নিজিৎ মুখার্জি। অগ্নিজিৎ মুখার্জিকে ভজন আর কিরণকান্তি থ্রেট করতে থাকে আর বলে, আপনি কোনোভাবেই বাঁচতে পারবেন না, তার আগেই আপনার ডানা দুটো ছেটে দেওয়া হবে। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, এরকম কত এলেবেলে পাবলিক দেখলাম, কিছুই তো করে উঠতে পারলো না। আপনি বড় বড় কথা বলছেন কিরণকান্তি বাবু, খেলা কিরকমভাবে ঘুরে যায় সেটা দেখবেন। এরপরে ভজন বলে, আপনি না হয় রত্নার কেসটা লড়বেন বুঝলাম, কিন্তু আপনার হয়ে কেসটা কে লড়বে? তখনই গণসা উকিল এসে বলে, কেন, আমি আছি কি করতে? আমি অগ্নিজিৎ মুখার্জির হয়ে সওয়াল জবাব করব। আর এটা শোনার পর তো ভজন একেবারে চমকে গেছে।